আবার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আবার প্রতিটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যে ইমাম আহমদ ইবনে হাম্বল একদম শেষ বয়সে এসে মুসনাদে আহমদ হাদিসের কিতাবের লেখক, হাম্বলি মাযহাবের ইমাম, 4 মাযহাব এর মধ্যে একটা হাম্বলি মাযহাব আহমদ ইবনে হাম্বল। তো তিনি এক হাদিসের কিতাব লিখছেন, বিশাল হাদিসের কিতাব, যার মধ্যে 40,000 হাদিস আছে, সবথেকে বড় হাদিসের কিতাব। এবং তিনি ফকিহ ছিলেন, ইমাম ছিলেন, আবার মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলও এরকম হাদিস খুঁজে খুঁজে যার কাছে যতটা আছে একত্রিত করেন, লিখেন বিশাল পাণ্ডুলিপি একটা, মুসনাদে আহমদ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে এক মসজিদে গেছেন, মাগরিবের নামাজ পড়ছেন, এরপরে এশার নামাজও পড়ছেন। চিন্তা করছেন মুসাফির, রাত্রে আর কোথায় যাবেন, তো মসজিদে থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাবেন, এই নিয়ত করছেন। মসজিদের দায়িত্বশীল একজন এসে বলল, এই মুসাফির, মসজিদ থেকে বের হয়ে যাও, মসজিদ তো থাকার জায়গা না, মসজিদ থেকে বের হয়ে যাও। সে তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একজন মুসল্লি, ফজরের নামাজ পড়ে আমি চলে যাব, আমাকে একটু সুযোগ দাও। বলে, না না, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যাও। বের করে দিয়েছে, কনকনে শীত, অনেক শীতের রাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় যাবে, হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে গিয়েছেন। বাজারের মধ্যে গিয়ে দেখেন একটা রুটি বিক্রেতা এবার রুটি গরম করে করে এবার রুটি জাল দেয়, রান্না করে, আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ। এবার চুলায় আগুন দেয় তো বলে আস্তাগফিরুল্লাহ। রুটি নামায় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আমার ভিতরে কৌতূহল জাগলো, আর এই লোকটা কেন এত ইস্তেগফার করে? ডাক দিয়ে বললাম, ভাই তুমি এত ইস্তেগফার করো কেন? বলে, আমি ইস্তেগফার করে মজা পাই। শুধু মজা না, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফার করার কারণে আমাকে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আমি যে দোয়াটা আল্লাহর কাছে করি ওই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা আমাকে ইস্তেগফারের কারণে দান করেছেন। এই ইস্তেগফারের কারণে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছে। বলে, তাই নাকি? তুমি মুস্তাজাবুদ দাওয়া? আর আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, সে পরিচয় দেয় না। তিনি মনে মনে বলতেছেন যে, আরে আমি এত বড় একজন ইমাম, সারা জিন্দেগি দিন শিখাইলাম, হাদিস সংগ্রহ করলাম, তারপরেও তো আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারিনি। আমার দোয়া আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ তাআলা আমাকে দেন না। এবার তিনি বললেন, তোমার সব দোয়াই কবুল হয়ে যায়। এবার রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আবার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আবার প্রতিটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তবে হ্যাঁ, একটা দোয়া আমার আল্লাহর কাছে এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, ওইটা কোন দোয়া যে দোয়াটা এখন আল্লাহর দরবারে কবুল হয় নাই? বলে, আমি যে দিন থেকে শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ আলেম, একজন বড় মুহাদ্দিস, একজন বড় ফকিহ, যুগের শ্রেষ্ঠ আলেম, ওই দিন থেকে আমি দোয়া করি, রব্বুল আলামিন অন্তত একবার ওই লোকের সাথে যেন আমার দেখা হয়, তার সাথে যেন আমার বুকটা মিলাইতে পারি, হাত দিয়ে যেন মুসাফা করতে পারি। এই দোয়াটা আল্লাহর কাছে বারবার করেছি। এই দোয়া ছাড়া আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, আমি দোয়া করি, একটা দোয়া কবুল হয় নাই, যে আমার যুগ শ্রেষ্ঠ আলেম ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়, মোলাকাত। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ওরে ভাই, তুমি যে ইস্তিগফার করেছো আল্লাহর কাছে, তো দামি জবান তোমার, তুমি আল্লাহর কাছে তো দামি হয়ে গেছো, তোমার প্রত্যেকটা দোয়া যেমনি ভাবে কবুল হয়েছে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, তুমি দোয়া করেছিলে একবার যেন তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। তোমার এই ইস্তিগফারের এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাতের গভীরে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ইস্তিগফার এত দামি বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি দোয়া করেছিলে আমার সাথে যেন দেখা, এবার মুসাফা করে আর বলে, ইস্তিগফার করেছিলাম, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা বাড়াইছে। তো ইস্তিগফার আল্লাহ নিজেই বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে কওম, যে জাতি ইস্তিগফার করে, যে জাতির মধ্যে ইস্তিগফার থাকে, যে জাতির মধ্যে তওবা থাকে, যে মহল্লায় তওবা থাকে, আল্লাহ বলেন ওই মহল্লা, ওই জাতি, ওই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দেন না। এরপরও হতে পারে, এরপরও আমাদের করোনা ভাইরাস জাতীয় বিপদ আসতে পারে। বলে বিপদ, এই শাস্তি, এই করোনা ভাইরাস, এই আযাব গজব আল্লাহ তাআলা দুই কারণে দেন। একটা হচ্ছে বান্দাকে শাস্তি দেওয়ার জন্য দেন,
আরেকটা হচ্ছে বান্দার মর্যাদা বাড়ায়া দেন। একজন মুমিন, একজন ভালো মানুষের করোনা ভাইরাস হয়ে মারা গেছে, একজন নামাজি বান্দা, একজন হাজি সাহেব, 2 নাম্বার 3 নাম্বার নয়, একদম সলিড লোক, ওই লোকটার করোনা ভাইরাস হয়েছে। এবার যদি বলি যে হুজুর বলল ইস্তেগফার করে ভালো মানুষের এইগুলো হয় না, তো করোনা ভাইরাস অমুক আল্লাহওয়ালা মারা গেল, প্রশ্ন জাগতে পারে। এই জন্য এই শাস্তির 2টা অর্থ। একটা হচ্ছে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেওয়ার জন্য এটা দেন। যত মহামারী আছে এরকম, এটা তো একটা মহামারী, বৈশ্বিক মহামারী বলা হয়। তো আল্লাহ রসুল বলছেন যে মহামারীতে কোনো আল্লাহর বান্দা যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন। তাহলে কোনো মানুষ যদি শহীদের মর্যাদা পায়, শহীদের মর্যাদা পাওয়ার মানে হচ্ছে ওই লোকগুলো সে আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে গেল। আমি যদি এমনি মারা যাই, মারা তো যাবই, মরতে হবে, যেদিন মরার ওই দিনই মরব। বাকি এভাবে সাধারণ মৃত্যু হলে আমি তো শহীদের মর্যাদা পাইলাম না। আর করোনা ভাইরাস হয়ে যদি একজন ভালো মানুষ হিসেবে আমার মরণ হয় তাহলে আল্লাহর দরবারে আমার নামটা শহীদ হিসেবে লেখা হয়ে, তাহলে এই আযাব আমার জন্য মর্যাদার কারণ হয়ে গেল, এই আযাব আমার জন্য সম্মানের কারণ হয়ে গেল, আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় দিল, প্রমোশন দিয়ে দিল। আর কোনো মানুষের এই আযাবটা শাস্তি হিসেবে আসে, আল্লাহর নাফরমান, সুদখোর, ঘুষখোর। আমার নানা কই আছে, নানা একদিন প্রশ্ন করছিল যে সুদখোরদের তো করোনা ভাইরাস হলে তাদেরও কি মর্যাদা দেওয়া হবে কিনা। কাউকে তো আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্যই দেন, কোনো আযাব গজবটা শাস্তির জন্যই আসে। একজন নাফরমানের যদি এটা হয় তো সে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর একজন ভালো মানুষের করোনা ভাইরাস হয়ে মারা গেছে, তো ওই লোকটা আল্লাহর পক্ষ থেকে শহীদের মর্যাদা পেয়ে গেছে। তাহলে এই আযাবগুলি যদিও আমাদের উপরে এই বিপদগুলো আসে, মুসিবতগুলো আসে, তো এগুলো আমার আপনার জিন্দিগির মর্যাদা বাড়ায় দেয়, আল্লাহর কাছে সম্মান বাড়ায় দেয়। তো এই কিছু কথা অতিরিক্ত বললাম। তো এই জন্য আমাদেরকে করোনা ভাইরাস জাতীয় যত মহামারী আছে এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহর দিকে ফিরতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু আফসোসের বিষয়, আমরা কি আল্লাহর দিকে ফিরব? আমাদের এখন এই দিন দিন অশ্লীলতা বেশি, যারই ধরে, এই যে নায়িকা একটারে ধরছে পরিমণি, এর আগে হেলেনা জাহাঙ্গীরকে ধরছে, তো যাকেই ধরে তার ঘরে মদ, অশ্লীলতা, বেহায়াপনার এক একটা আড্ডা খানা হিসেবে প্রত্যেকের ঘরই যেন একটা বেশ্যাখানা হয়ে গেছে। অথচ এই করোনাকালীন সময়, মহামারীকালীন সময়ে আমাদেরকে বেশি ইস্তেগফার করা দরকার ছিল, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর নাফরমানি এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে, এত বেশি বলে এবার ঘরে ঘরে আল্লাহর নাফরমানির আস্তানা তৈরি হয়েছে, আড্ডাখানা তৈরি হয়েছে, পতিতালয় তৈরি হয়েছে, মদের বার তৈরি হয়েছে। তো ওই জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না তো কোন জাতিকে আল্লাহ শাস্তি? তো এই জন্য মুসলমান আল্লাহর দিকে ফিরা ছাড়া, আল্লাহর দিকে ফিরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো পথ নাই আমাকে আল্লাহর আযাব গজব থেকে রক্ষা করতে পারে। এই জন্য জাতীয়ভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, জাতীয়ভাবে গুনাহ ছাড়তে হবে, তবেই আমাদেরকে এই আযাব গজব থেকে আল্লাহ তাআলা রক্ষা করতে পারেন। তো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে ইস্তেগফার বেশি বেশি করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে তওবা বেশি বেশি করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে যদি আমার আপনার করোনা ভাইরাস হয়ে মারা যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। তো এই জন্য আমরা বেশি বেশি আমলগুলো করার চেষ্টা করব।